হ্যালো ফ্রেন্ডস, মোহন লাইফলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকের ভিডিও হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন না। বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে অনেক কিছু ছোট ছোট গাছপালা প্রকৃতি দেখা যায়, যেগুলো আমরা নষ্ট করে দিই। কিন্তু আমাদের মাথায় এটা আসে না, নার্সারিতে ওই সব গাছপালাই বেশ সুন্দর করে সাজিয়ে রেখে আমাদের বাড়ির জন্য উপযুক্ত করে বিক্রি করা হয়। যেমন দেখবেন অপরাজিতা ফুল, জবা ফুল, গোলাপ ফুল, বাট বিভিন্ন ধরনের গাছ, অন্যান্য পাতাবাহার, গাঁদা ফুল, অ্যাটসেট্রা অনেক কিছু গাছ পাওয়া যায়, যেগুলোর আমি অনেক কিছুরই নাম জানি না। আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট টব করে সাজিয়ে ডেকোরেশন করে রেখেছে। সঙ্গে গাছে সাজানোর জন্য স্ট্যান্ডও রেখেছে। এগুলো স্ট্যান্ডে লাগালে যতটা দেখতে ভালো লাগে, ততটাই বাড়ির আশেপাশে লাগালেও দেখতে ভালো লাগে। যেগুলো আমরা বুঝতে পারি না, বাড়ির আশেপাশে ফাঁকা মাঠ করে রাখি। মাঠের চার সাইডে বাড়ির পাঁচিলের সাইডে সাইডে লাগালেও খুব সুন্দর দেখতে লাগবে। আর এইসব টবগুলো হচ্ছে র্যাক সাজানোর জন্য টব। এই র্যাকগুলো টবে বসিয়ে রাখলে খুবই ভালো লাগে। টব সহ এগুলো সুন্দর কাটিং করা আছে, ছোটো সাইজ বড়ো সাইজ। আমি এদের দাম জিজ্ঞেস করলাম, এগুলো বললো ছোটো সাইজগুলো 550 টাকা থেকে, বড়োগুলো 1000 টাকা থেকে। এগুলোতে অনেকগুলো টব থাকে, বাট দেখতেও খুব বাড়ির উঠোনে, ড্রয়িং রুমে সাজিয়ে রাখলে খুবই দেখতে ভালো লাগবে। বন্ধুরা, আমি তোমাদের কাছে এখানে একটা বিষয় জানাতে চাই। আমরা অনেক কিছুই না জেনে, না শুনে অনেক কিছুই ভুল করে থাকি। যেমন হচ্ছে গিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশের অনেক কিছুই থাকে যেগুলো আমরা নষ্ট করে দিই। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই পানের গাছ আমরা গ্রাম বাংলায় বরজের মতো ঘেরাও করে রাখে দেখতে পাই, এবং পানের পাতাগুলো মার্কেটে বিক্রি হয় খাবার জন্য, এগুলোই দেখতে পাই। এগুলো হচ্ছে খাওয়া পান, যেগুলো আমরা পান খাই, ওই সব পানেরই পাতা কত সুন্দর, এগুলো টপ করে বিক্রি করছে। আমরা আগে জানতাম যে পানের বরজ নাকি না চান করে ঢুকতে নেই, ওখানে নাকি কালী ঠাকুর থাকে। বাট এখানে দেখো ওপেন প্লেসে পান বিক্রি হচ্ছে। এগুলো কত সুন্দর সুন্দর গাছ, এগুলো হচ্ছে মানে এসব গাছের নাম আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম দেখছি। তোমরা যদি আমার মতো কেউ জানো নাম, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি অনেক গাছেরই নাম জানি না। আর এগুলো হচ্ছে ওর পাশেই টব রাখা থাকে গাছ, তুমি এখান থেকে গাছ কিনলেও কিনতে পারো, গাছের সঙ্গে টব লাগলেও টব কিনতে পারো, এরকম স্ট্যান্ড লাগলেও কিনতে পারবে। এটা হচ্ছে দিলসুখনগরে যাওয়ার রাস্তায় অপর সাইডে পড়ে, রোডের একটু ডাউন সাইডেরই পড়ে, এই আঙ্কেলটাই থাকে। তোমরা যারা হায়দ্রাবাদ থেকে দেখবে তারা এখানে চলে আসবে। এটা হচ্ছে ক্যাপিটাল হোটেল থেকে দিলসুখনগর যেতে রাস্তার গায়ে দেখবে এইসব ফুটের উপরে এইসব নার্সারি থাকে। এই আঙ্কেলটা এনি টাইম থাকে। এনার কাছে এলে টব সহ গাছ সবই পেয়ে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না। গাছের ট্রিটমেন্ট সম্পূর্ণ তথ্য ওনারা দিয়ে দেবে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কাঁটা জাতীয় গাছ, এগুলো ছোটো ছোটো করে সাজিয়ে রেখেছে, এগুলো নাকি অনেক বড় হয়। এগুলোর রেটগুলো আমি কোনো কিছু বলা হয়নি, যখন নেবে তখনই বলে দেওয়া হবে। বিভিন্ন গাছের বিভিন্ন রকমের রেট, এনাদের কাছে এলেই আপনারা বুঝতে পারবেন। আমার আজকে প্রকৃতিক দেখানোর একটাই কারণ, আমাদের গ্রাম বাংলায় আজকে প্রকৃতিকে গাছপালা জুটিয়ে মা ষষ্ঠীর পুজো করা হয়, যেটা হচ্ছে দুর্গা পুজোর আগে ষষ্ঠী দেবীর আরাধনা করা হয়। উনি হচ্ছেন বনদেবী। বনের গাছপালা জুটিয়ে পুজো করা হয় বাড়ির কোনায় একটা, যেখানে সবার মঙ্গল কামনা করে, মায়েরা ছেলেদের মঙ্গল কামনা করে, এবং আমাদের মঙ্গল কামনার জন্য আমাদের মায়েরাও ওই পুজোটাই করে। বেশ সুন্দরই হয়, প্রাকৃতিক দৃশ্যটাই থাকে ওখানে। আমরা ছোটোবেলায় করতাম। এবং বন্ধুরা, আমার মতো কাদের কাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা কে কোথা থেকে দেখছো অবশ্যই লিখবেন। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমি ইউটিউবে নতুন, আমি কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে, জাস্ট নিজের ব্রেন খাটিয়ে সবই করছি। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কাজের জায়গা থেকে ভিডিও বানাই, এবং কাজে যতটুকু সময় পাই ততটুকুতেই আমি ভিডিও বানিয়ে তোমাদের কাছে আপডেট করি। এবং আমার ভিডিওটি তোমাদের প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা তুলে নেবেন না, কারণ একটা সাবস্ক্রাইব কমে গেলে মনে খুবই কষ্ট হয়, জানি না কোথায় যেন কিছু হারিয়ে গেল।
এইভাবেই যেন মনে হয়, একটা যেন বন্ধু আমাকে ছেড়ে চলে গেল, এইভাবেই মনে হয়। প্লিজ তাই তোমাদের কাছেই বলছি, অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজের ছোট ভাই ভালো বন্ধু হিসেবে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কে কেমন শুনতে চাও, অতি অবশ্যই বলবেন। আমি আগেও বলেছি আমি বাংলায় ভিডিও করছি, প্লাস আমি হিন্দিতেও ভিডিও করতে পারি, আমি হিন্দি ল্যাঙ্গুয়েজও জানি। তোমাদের যদি কোনো হিন্দিতে শোনার ইচ্ছে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটাই হিন্দিতে আপডেট করে দেব। কারণ অনেকে আছে যে দেশের বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই দেখো, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।